নমস্কার, আমি অনুতম আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ভালো আছি ভালো থেকো। আমরা যখন স্কুলে পড়তাম একটা সাদা বক্স, তার গায়ে একেবারে লাল ক্রস দিয়ে ফার্স্ট এড বক্স বানাতাম, মনে আছে? অনেকেই করতাম কিন্তু। মানে ধরুন হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লো, সহপাঠী হতে পারে, নিজেরাও হতে পারি, তখনকার মতন কি শুশ্রূষা হতে পারে, সাময়িকভাবে সামাল দেওয়ার জন্য কি করণীয়, তার একটা পাঠ আমাদের নিতে হতো। ঠিক সিলেবাসের মধ্যে থাকতো না, কিন্তু আলাদা করে আমরা অনেকেই শিখতাম। আমাদের এক ধরনের সোশ্যাল সার্ভিসের অন্তর্গত ছিল কিন্তু এই শারীরিক শুশ্রূষার পাঠ। কিন্তু মনের ক্ষেত্রে কি হবে? সবসময় শুধু শরীরই কি বিগড়োয়? না তো। মন বিগড়লে আমি মানছি আমরা আছি, কিন্তু আমাদের অবধি আসার মাঝখানের পিরিয়ডটায় কি ঘটবে, সেখানে কি করণীয়, ঠিক সেই জায়গাটা আজকে যার সঙ্গে আলোচনা করব তিনি তার ছাত্রছাত্রীদের নিয়ে দীর্ঘদিন এই নিয়ে প্রায় গবেষণামূলক মাঠে ঘাটের কাজ করে যাচ্ছেন। আমার অত্যন্ত কাছের বন্ধু, অধ্যাপিকা এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর শ্রীময়ী তরফদার আজকে আমাদের সঙ্গে রয়েছে। শ্রীময়ী, ওয়েলকাম টু ভালো আছি ভালো থেকো। একদম অনেকদিন পরে এসেও খুব ভালো লাগছে, আর তোর সাথে এসে তো সবসময় বেশি ভালো লাগে একটু। এটা তো আমার কাছেও একটা অ্যাডেড প্লেজার। এবং শ্রীময়ীর সাথে এক্ষুনি যেটা বলছিলাম সেটা নিয়ে কথা হবে, মানসিক স্বাস্থ্যের সাক্ষরতা অভিযান। একেবারে মানসিক স্বাস্থ্যের অক্ষর পরিচয় আমরা নেব, মানসিক স্বাস্থ্যের এবিসিডি শিখব, যাতে একেবারে ঘরোয়া স্তরে মানসিক স্বাস্থ্যের একটা প্রয়োগ, একটা সজাগ হওয়ার জায়গা শ্রীময়ী আমাদের হাতে ধরে শেখাবেন। কিন্তু আপনারা আপনাদের সেই সমস্ত প্রাথমিক প্রশ্ন নিয়ে নির্দ্বিধায় যে নাম্বারগুলোতে আসবেন, আপনাদের অলরেডি পরিচিত নাম্বার, তাও আরেকবার বলে দিই, 03346042444, 03340084566। আমি আর শ্রীময়ী আড্ডা শুরু করছি, আপনাদের অপেক্ষায় রইলাম। তুই একদম গোড়াতেই যদি একটু বলিস শ্রীময়ী, মানসিক স্বাস্থ্যের সাক্ষরতা বিষয়টা কি? মানসিক স্বাস্থ্যের সাক্ষরতা মানে প্রথমে মানসিক স্বাস্থ্য বলতে গেলে বা স্বাস্থ্যের জায়গাতে আসতে গেলেই আমাদের কাছে স্বাস্থ্য বললে কিরকম আমরা একটা শারীরিক স্বাস্থ্য নিয়েই ভাবনা চিন্তা করি। হয়তো এতদিনে আমরা সেই জায়গাটায় পৌঁছেছি যেখানে স্বাস্থ্য বললে আচ্ছা মানে বিপিটা কন্ট্রোলে থাকতে হবে, সুগার লেভেলটা ঠিক থাকতে হবে, এক্সারসাইজ করতে হবে, ঠিক মতো ক্যালোরি মেনে খাওয়া দাওয়া করতে হবে, এইগুলো আমরা এখন একটু তাও আমাদের বোধহয় ওই সাক্ষরতার জায়গার মধ্যে ঢুকেছে। কিন্তু আমরা ভুলে যাই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যদি আমরা হেলথের ডেফিনিশনটা পড়ি তাহলে আমরা দেখি যে সেখানে মানসিক স্বাস্থ্য কিন্তু এই স্বাস্থ্যর একটা খুব বড় একটা পার্ট। তার মানে শারীরিক স্বাস্থ্য কিন্তু মানসিক স্বাস্থ্য ব্যতীত নয়, মানে সেটা হলো প্রথম কথা। এবং আমার মনে হলো যে এটা এতটাই গোড়ার কথা যে অনেক সময় হয়তো আমরা সেটা মানে বলা হয় না আলাদা করে, কিন্তু এটার বলারও খুব প্রয়োজন রয়েছে। মানসিক সাক্ষরতাটা এরকম একটা জায়গা যেখানে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে একটা সচেতনতার যে প্রয়োজন রয়েছে এবং সেটা যে একটা সামাজিক স্তরে সেই সচেতনতার প্রয়োজন রয়েছে, তাই জন্য সাক্ষরতা শব্দটা ব্যবহৃত হচ্ছে এখানে। কারণ যেরকম আমরা মানে অক্ষর পরিচয় হয়, যেটা একটু আগেই তুই বলছিলি, যেরকম একটা ফার্স্ট এড বক্স বানাতে শেখানো হয়, যেরকম ছোট ছোট মানে বিপদে আমরা কিভাবে সেটাকে এড়াতে পারি, মানে বাড়িতে আগুন লাগলে আমরা কি করব, বাড়িতে যদি আমাদের হাত পুড়ে যায় তখন আমরা কি করব, গ্যাস যদি লিক করে কি করব, এরকম যেরকম আমাদের জানতে হয়, সেটা আমাদের সচেতন হওয়ার একটা পার্ট বা একটা মানে একটা একদম ভীষণ রকমের একটা অঙ্গ। সেরকমই কিন্তু মানসিক স্বাস্থ্যের একদম গোড়ার কথাগুলো আমরা সবসময় হয়তো অত আলোচনার মধ্যে উঠে আসে না। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বেশ কিছু গবেষণামূলক কাজ হচ্ছে যেগুলো নিড আসলে উঠে এসেছে সামাজিক স্তরে। এই মানসিক স্বাস্থ্যের যে কত বড় একটা ভূমিকা রয়েছে সেই জায়গাটার থেকে আসলে আমাদের খুব বড়ভাবে ইকোনমিটাকেও তো মানসিক স্বাস্থ্য অনেকভাবে এফেক্ট করে। মানে ধর আমাদের দৈনন্দিন মন খারাপ বা কারুর অসুস্থতা মানসিকও হতে পারে, সেটা শারীরিকও হতে পারে, সেইটার জন্য তার কর্মক্ষমতা কমে যাওয়া বা কর্মক্ষেত্রে যথেষ্ট যতটা সে দিতে পারে ততটা তার না দেওয়ার যে জায়গাটা তৈরি হয়, সেটা কিন্তু ওভারঅল আমাদের ইনকামটাকে মানে আমাদের যে গ্লোবাল ইনকাম বা জিডিপি যেটাকে আমরা বলি, জিডিপি কেও কিন্তু এফেক্ট করে। এখন আমরা উন্নত দেশে দেখতে পাচ্ছি যে তারা বলছে 3 থেকে 4% সেখানে মানসিক স্বাস্থ্যের যে ভার মানে মেন্টাল হেলথের যে বার্ডেন সেটা জিডিপি কে এফেক্ট করছে। আমাদের দেশে এখনো সেরকম কোনো পরিসংখ্যান উঠে আসেনি, কিন্তু আস্তে আস্তে হেলথ ইকোনমিক্স এর ফিল্ডে বেশ কিছু কাজ হচ্ছে এবং ক্রমশই আমার মনে হয় যে এটা উঠে আসবে। এবং আমার মনে হয় শ্রীময়ী, তুই যেটা খুব ইম্পর্টেন্ট
জায়গা ধরছিস, সেই পরিসংখ্যানটা বোধহয় আমাদের আতঙ্কিতই করবে, খুব হ্যাঁ, স্বস্তি বোধহয় দেবে না, একদমই যেটা উঠে আসতে একদমই চলেছে। একদমই দেবে না, কারণ হুম, হুম। যদি ধর মানে একদম সত্যি উন্নত দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার জায়গাটা অনেক বেশি কমিউনিটি লেভেলে, সেখানে অনেক মানে অনেক চট করে একজন যে মানুষ যে মানসিক স্বাস্থ্যের কোনো একটা অসুবিধা ভোগ করছে, সে কিন্তু অনেক চট করে একজন কেয়ার গিভার বা একজন হেল্প মানে একটা সার্ভিস প্রোভাইডারের কাছে চট করে পৌঁছে যেতে পারছে। একদম তাই। সেটা আমাদের দেশে কিন্তু এখনো অতটা সহজলভ্য নয়। মানে এখনো কার কাছে যাব এই এইটাই তো প্রশ্নটাই কিন্তু আমাদের, মানুষের হ্যাঁ, কাছে খুব আমাদের সহজ কাছে উত্তরে পৌঁছানো খুব নিয়ে যায় না। একদমই তাই, আমরা ঠিক জানিই না। হুম, এবং হুম। সেইটার জন্য আমাদের নিজেদের মনেও ভীষণ রকমের কনফিউশন তৈরি হয় যে কে কাউন্সেলিং করে, আচ্ছা থেরাপিস্ট কি, আচ্ছা সাইকিয়াট্রিস্ট কি, সাইকোলজিস্ট কি। তাহলে এইটা নিয়ে বোধহয় একটা মানে জনৈক স্তরে ভীষণ রকমের কথা বলার দরকার রয়েছে। রাইট, ইনফ্যাক্ট এবং আমি সেখানে হুম, বলবো হুম, শ্রীময়ী, এই হুম, অনুষ্ঠানটির কিন্তু সেখানে একটা আলাদা করে একদম একটা বিরাট গুরুত্ব আছে রে। অন্যতম ভূমিকা আছে, কারণ এই এই মানসিক স্বাস্থ্য সাক্ষরতার কাজ বোধহয় বছরের পর বছর হ্যাঁ, এটা 100 বার ভালো আছি ভালো থেকো থেকোতে হয়ে থেকে আসছে, এবং হচ্ছে। হ্যাঁ, যখন থেকে তারা টিভির উদ্যোগে এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল, এবং তারা টিভির অনেক ঝড়ঝাপটার মধ্যেও রত্নাবলী দি, উর্মিমালা দি, রত্না দি, পরবর্তীকালে আমি অংশ নিয়েছি, এই যে একটা ঠিকই। সম্মিলিত প্রয়াস রয়েছে, এবং যারা তারা টিভির কর্ণধাররা রয়েছেন তারাও যে এই অনুষ্ঠানটি যাতে চলতে পারে তার ব্যবস্থাটি রাখেন, তারও কিন্তু পেছনে এই উদ্দেশ্যটা রয়েছে যে মানসিক স্বাস্থ্যের যে একটা সংলাপ তৈরি হয়েছে, সংলাপটা যেন বন্ধ না হয়। একদম তাই। এবং এই যে একটা উষ্ণতা নিয়ে এই কাজটাকে হুম। করা, মানে মানসিক স্বাস্থ্যের যে প্রয়োজন রয়েছে, যেটা একটু আগে আমাদের আড্ডায় তুই বলছিলি না যে আমরা কত সময় তো মানসিক অসুস্থতা নিয়েই কথা বলি এবং সেটা ঠিক, নিয়ে ঠিক, ভীষণ ঠিক। ব্যস্ত থাকি। সত্যি মানসিক স্বাস্থ্য আলাদা করে কি করে ধরে মানে রাখতে হয়। স্বাস্থ্য আর রোগ এই হ্যাঁ, দুটো যে এক নয়, মানে আমরা সবসময় কিন্তু অসুস্থতা নিয়ে বেশি কথা বলি, স্বাস্থ্য নিয়ে কথা কম বলি। আমার ঠিক মনে তাই, হয় ঠিক তাই। সেইখানটাও যদি আমরা একটু আগে হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার করি আমরা শ্রীময়ী। একটু, হ্যাঁ, তাহলে সেই তুই জায়গাটা একটু একটু বল বলি। যদি সেই হ্যাঁ, জায়গাটা দিয়েও আমরা একটু ধরি। একদম একদম, মানে আমি আগে হেলথের প্যারাডাইমটার থেকে হ্যাঁ, বলছি, হ্যাঁ, তাহলে আমাদের একটু ধরতে সুবিধা সুবিধা হবে। হবে, হ্যাঁ। মানে যদি আমি শারীরিক স্বাস্থ্যের একটা মানে ধরুন একটা কন্টিনিউয়াম ভাবি, তাহলে শারীরিক স্বাস্থ্যের মধ্যেও আমাদের মানে একদম কোনো নিরোগ ব্যক্তি যাকে আমি বলছি, যে ধরুন তার কোনো মানে আপাত দৃষ্টিতে রোগভোগ নেই, এবার তার হঠাৎ করে যদি ডাক্তারবাবু অনেকগুলো ব্লাড টেস্ট দিয়ে দেন তার মধ্যে কি বেরোবে সেইটার কথা হচ্ছে না, সেইটা নিয়ে আমি বলতে চাইছি না এক্ষুনি। কিন্তু ধরো মানে কেউ একজন যে নিজেকে অসুস্থ কোনোভাবেই মনে করছেন না, তার মানে সে সুস্বাস্থ্যের অধিকারী। রাইট। সেই মানুষটি কন্টিনিউয়ামের মাঝামাঝি জায়গায় আমি বলবো, একটু ডান দিকে হয়তো আছেন, তার থেকেও ভালো জায়গায় আছে, যে সুস্বাস্থ্য রক্ষা করার জন্য তার অনেক রকমের প্রয়াসের মধ্যে ঢুকছে। যেরকম হতে পারে যে আমি নিয়মিত যোগব্যায়াম করি, আমি নিয়মিত হাঁটাচলা করি, আমি নিয়মিত সিঁড়ি দিয়ে ওঠানামা করি। মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে যে 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টার সময় সপ্তাহে মানুষের তার স্বাস্থ্যের মানে বিকাশের প্রতি দেওয়ার কথা। তার মানে সেটা ব্রিস্ক ওয়াকিং হতে পারে, জগিং হতে পারে, দৌড়ানো হতে পারে, ব্যায়াম হতে পারে, যে কোনো ধরনের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে। তাহলে তাকে আমি একদম এক্সট্রিম ভালো জায়গায় রাখবো, যে শুধু সে যে সুস্থ আছে তাই নয়, সুস্থ থাকার সাথে সাথেও তার একটা প্রয়াস রয়েছে যেখানে যাতে সে, অসুস্থ হয়ে না পড়ি। হ্যাঁ, এবং মানে আমি সুস্বাস্থ্যটা যাতে মেনটেন ধরে করতে রাখতে পারি। পারি। তার থেকে পরের আছে মানে পরের স্তরে আছে যে সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু সে হয়তো সেটা নিয়ে আর খুব কিছু করছে না, বা হয়তো দেখা গেল যে খাবার দাবারটা একটুখানি সে কন্ট্রোল করে চলে, কিন্তু আর প্রচন্ড যে উদ্যোগী সে মানে বুঝতে স্বাস্থ্য পারছি। সম্বন্ধে তা সেটা নয়। না। তারপরের স্টেজে আছে যে হয়তো তার কোনো আপাত দৃষ্টিতে রোগ নেই, কিন্তু কিছু কিছু অস্বস্তি রয়েছে। তার মানে এটা আনডায়াগনোজড, কিন্তু তার কিছু কিছু অস্বস্তি রয়েছে, যে হয়তো দেখা গেল যে যখন খাচ্ছে খাবারটা হয়তো হজম হয় না চট করে, সেরকম হয়তো কিছু, বা একটা ঘুমের সমস্যা বারবার করেই হচ্ছে। তার মানে কিছু কিছু এরকম ধরনের অসুবিধা আছে। তার থেকে আরো খারাপ অবস্থায় আছে যার
মানে নিয়মিত ডাক্তারের কাছে যেতে হচ্ছে, এবং যার মানে রোগটা হয়তো ডিটেক্টেড বা ডায়াগনোজড একটা কোনো মানে একটা কন্ডিশন, কোনো ক্রনিক অসুখের একটা কোনো মধ্যে ক্রনিক তিনি আছেন। অসুখের মধ্যে তিনি আছেন, যেটা নিয়ে নিয়মিত তাকে ওষুধ খেতে হচ্ছে বা ডাক্তারের কাছে যেতে হচ্ছে, বা সেটার একটা মানে রোগ নিরাময়ের দিকে তাকে এগোতে হচ্ছে। তার মানে সে আর মানে সুস্বাস্থ্যের অধিকারী আমরা আর বলতে এক্ষুনি পারছি না বলতে পারছি না, তখন। হ্যাঁ। এবার এইটা মানে আরো সিভিয়ার হতে পারে, তার মানে একদম রেগুলার বেসিসে যে হসপিটালাইজ থাকতে হচ্ছে, বুঝতে বা যাদের পারছি। ডায়ালিসিস চলছে, বা যাদের ক্যান্সারের জন্য কিমোথেরাপি চলছে, সেখানে একটি মানুষ আরো খারাপ আছে, মানে সুস্বাস্থ্যের দিক থেকে সে আরো সরে যাচ্ছে সেই কন্টিনিউমে। মানে একটা খুব দুরারোগ্য অসুখে হ্যাঁ, হয়তো তিনি দুরারোগ্য, রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, একটা রোগে হয়তো তিনি ভুগছেন। এবং অবভিয়াসলি সেখানে লাস্ট স্টেজটা হলো যে টার্মিনাল জায়গাটা যেটা, টার্মিনাল হ্যাঁ। জায়গা, যে এখন মানে আর কোনোভাবেই সেখান থেকে ফেরার আর ঠিক, পথ ঠিক, নেই, বা তার মৃত্যু হচ্ছে। তার মানে এইটা হলো স্বাস্থ্যের কন্টিনিউয়াম, একটা কন্টিনিউয়ামের কথা তুই বলছিস, যেখানে মূলত শরীরকেই মাথায় রেখে যদি আমরা এই কন্টিনিউয়ামটা কন্টিনিউয়ামটা দেখি। ভাবি। এবার মানসিক স্বাস্থ্য দিয়ে যদি এই কন্টিনিউয়ামটা ভাবতে হয়, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে মানসিক স্বাস্থ্যের অধিকারী যারা, মানে যেরকমই বললাম যে সুস্বাস্থ্যের অধিকারী, তারা মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য বেশ কিছু উদ্যোগ নেন। মানসিক রোগ হয়তো তাদের নেই, মানে পরের স্টেজেও মানসিক রোগ নেই, কিন্তু নিত্য নৈমিত্তিক কিছু অ্যাংজাইটি, কিছু স্ট্রেস, কিছু মন খারাপ তার আছে। ঠিক আছে, এবং সেইটার জন্য যখন যা প্রয়োজন হয়, হয়তো ম্যাগাজিন থেকে কিছু সেই উপায় পেলো, বা ভালো আছি ভালো থেকোর মতন অনুষ্ঠান থেকে সে আরো কিছু টিপস হয়তো পেলেন, বা কারো বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করলেন যে আচ্ছা আমার এই সমস্যাটা হচ্ছে, মানে এটাকে কিভাবে মোকাবিলা করব, হেল্প সিকিং জায়গা তিনি একটা খোলা তিনি রাখছেন। যাচ্ছেন। হ্যাঁ, তার মানে সেইটা নিয়ে একটা উদ্যোগ রাখছেন, উদ্যোগ হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। তারপরে স্টেজটা হলো যে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার একটা মানে বুঝতে পারছি না, না আমি রাদার ডায়াগনোজড হয়নি, কিন্তু আমার একটা অসুবিধা রয়েছে, মানে মানসিক স্বাস্থ্যের একটা অসুবিধা রয়েছে, যেটা আমাকে পীড়া দিচ্ছে, যেটার জন্য হয়তো আমি ভীষণ আমার মন খারাপ থাকছে, হয়তো বা 2 উদ্বেগ সপ্তাহ হতে থেকে পারে। উদ্বেগ হতে পারে, 2 সপ্তাহের ওপরে সেটা কিছুতেই যেন কাটছে না, মানে একদিন দুদিনের ব্যাপার না, সকালবেলায় টানা, উঠলাম, বৃষ্টি পড়ছে, একটু মনটা উদাস হয়ে গেল, সেরকম না, হয়তো টানা সেটা চলছে, সেরকম একটা জায়গাও হতে পারে। এবং আস্তে আস্তে সেটা আরো সিভিয়ার, মানে একটা কোনো ক্রনিক মেন্টাল ডিসঅর্ডার, সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার, এবং অ্যাকর্ডিংলি মানে সেইখানেই যেটা আরো ভীষণ ক্রনিক স্টেজ, যেখানে আমরা হয়তো তাকে মানে অনেক রকম পরিষেবা দিয়েও হয়তো তাকে আমরা একটা সুস্থ জায়গায়, মানে পর্যায়ে আমরা নিয়ে আসতে এবং পারছি না। সেইখানে যখন তিনি সুস্থ পর্যায়ে আসতে পারছেন না, এটা আমরা বলছি শ্রীময়ী, কোন কোন দিকগুলো খুব গুরুতরভাবে মানে কোথাও ব্যাহত হলে আমরা বলছি যে সে সুস্থতার পর্যায়ে নেই? মানে প্রাথমিকভাবে তার রিয়ালিটি সেন্স যদি সেখানে চলে যায়, তার একটু যদি মানে একটা উদাহরণ দিস আমাদের দর্শক শ্রোতা যেরকম বন্ধুদের জন্য। ধরুন এইটা আমাদের খুব পরিচিত একটা চিত্র, অনেক সময় আমরা এরকম দেখি যে রাস্তায় ঘাটে একজন মানুষ হয়তো দেখা গেল যে তার পরনে যেই জামাটা সেটা একদম ছিন্ন বিচ্ছিন্ন, হ্যাঁ, মাথা মানে সে চুল টুল আঁচড়াতে পারছে না, চুলে হয়তো জটা পেকে রয়েছে, সে কারুর সাথে অনর্গল কথা বলছে, কিন্তু উল্টো দিকে কোনো মানুষ নেই। হ্যাঁ, তো মানে সেই সাপ লুডু খেলছে বিধাতার সঙ্গে, সেরকমই হয়তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি সেইখানে বলবো যে তার একটা রিয়ালিটি সেন্সের থেকে সে বিচ্যুত হয়ে গেছে। তার মানে কি রিয়ালিটির মধ্যে যে অন্য কোনো মানুষ নেই, একটা কনভারসেশন বা কমিউনিকেশনের জন্য অপরদিকে একজন মানুষের প্রয়োজন হয়, না হলে তো আমি কমিউনিকেশনটা করতে পারবো না। তো সেখানে মানুষ নেই, কিন্তু আমি আমার কমিউনিকেশন নিরন্তর চালিয়ে যাচ্ছি। অর্থাৎ আমি আমার মাথায় তৈরি করা একটা বাস্তবের মধ্যে রয়েছি, একদম তাই। আমি তোমার বাস্তবের অংশ আর থাকছি না, আর থাকতেও পারছি না। হ্যাঁ, কারণ এবং সেটা আমার সম্পর্কে আমি কোথাও সচেতনও নই যে আমি এটার মধ্যে নেই। হ্যাঁ, একদম আমি সচেতন নই। এবং তারপরে যেটা বললাম যে হয়তো চুলটাও আমি দেখছি যে আঁচড়ানো নেই, জামাটাও দেখছি যে ঠিকভাবে হয়তো তিনি পরতে পারছেন না, এখান থেকেও কিন্তু আমরা সেই সচেতনতারই অভাবটা আবার বুঝতে পারছি। আমরা একটা ফোন নিই শ্রীময়ী, কারণ আমরা দুটো খুব ইম্পর্টেন্ট প্যারামিটার অলরেডি ধরেছি। কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, তোমাদি হ্যাঁ, প্রহর শুভদীপ প্রহর। বিবেক বলছি। বুঝতে পেরেছি, বিবেক, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, ভালো আছো তো? এই তো, কেমন আছেন? ভালো আছি, হ্যাঁ। খুব ভালো আছি। বলুন। আর আজকে একটা খুব সুন্দর আলোচনা হচ্ছে, হ্যাঁ, তো এই আলোচনা প্রসঙ্গে আসলে আপনাদের আলোচনাগুলো এমন হয় না, তখন নিজের পরিমণ্ডলে এবং হ্যাঁ, নিজের চেনা পরিচিতর ভেতরেই সেই রকম কিছু মানুষজনকে পেয়ে যাই, যার সম্বন্ধে তখন জিজ্ঞাসা চলে আসে। ঠিক ঠিক ঠিক, বলুন হ্যাঁ, বিবেক, বলুন। তো হ্যাঁ, এবারে যার কথা বলবো, হ্যাঁ, এবার আমার খুব পরিচিত একজন,
উনি আহ, উনি নিজে বলেন ওনার খিদে হয় না, হুম খিদে হয় না, এবং কারোর সঙ্গে দেখা হলেও বলেন, এবং ডাক্তারের কাছে নিয়মিত যান, হয় না খিদে হয় না, হুম নানান রকম টনিক টনিক খান। হুম যেহেতু আমার বিশেষ পরিচিত এবং মানে খুবই কাছের মানুষ, সেই জন্য আমি অনেকটা সময় ওনাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকি। বেশ বেশ তো সেই যে কারণে আমি জানি। এবার ওনার বাড়ির লোকও ব্যাপারটা নিয়ে খুব ব্যতিব্যস্ত, হুম কিন্তু ওনাকে আমি দেখেছি হুম উনি সকাল থেকে রাত পর্যন্ত হুম কিছু না কিছু খুচখাচ খাবার খেয়েই চলেছেন। হুম কখনো চানাচুর খাচ্ছেন একটু, কখনো একটু বাদাম খেলেন, হ্যাঁ তারপরে একটা রুটি খেয়ে নিলেন, হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনার কিছুক্ষণ পর দুটো মিষ্টি খেয়ে নিলেন ফ্রিজ থেকে খুলে। হুম হুম ও কাউকে বলা টলার ব্যাপার নেই, নিজের বাড়ি নিজের ঠিক আছে খাচ্ছে, হুম এটা আমি ফলো করেছি। হুম কিন্তু যখন উনি খেতে বসেন হুম তখন এইটুকু ভাত নেবেন, অল্প তরকারি নেবেন, হুম। অল্পটা আমি খেতে পারছি না, একদম খিদে নেই। রাইট রাইট আমি রাইট হ্যাঁ উপচার্য হয়ে বলতে পারি না, যেহেতু হ্যাঁ ঠিক আমার একদম নিজের লোক নয়, যে বুঝতে আপনি তো পারছি। সারাদিন ধরে খাচ্ছেন, রাইট রাইট তাহলে কেন খিদে নেই বলছেন? তাহলে তো খিদে নেই কেন আর বলেন? খিদে তো থাকবেও Even- না সারাদিন ধরে ওই সমস্ত খেলে। না, ইভেন এমনও দেখেছি আমি, ঠাকুর হ্যাঁ। পুজো দেন, পুজো হ্যাঁ। দেওয়ার পরে না 2-4 মিনিটও যায় না, নকুল হ্যাঁ। দানাগুলো তুলে ওগুলো খান। আরে, ভালোই করেন। মিষ্টি আমি নিজের কিন্তু। চোখে দেখেছি এটা। হ্যাঁ 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 বুঝতে তার মানে পারছি। কি, ওনার খিদে তো রয়েছে, উনি যে টনিকটা তাই খাচ্ছেন, তো ওষুধ কাজ খাচ্ছেন, হচ্ছে তো হ্যাঁ। এগুলো কেন করছেন? তো তার একদম। মানে ওনার নিশ্চয়ই মানসিক সমস্যা এটা। অসংখ্য ধন্যবাদ বিবেক এই প্রশ্নটা রাখার জন্য। প্রত্যেকবারের মতন আপনি আপনার পরিমণ্ডল থেকে যে ঘটনাগুলো আমাদের সঙ্গে ভাগ করে নেন, তাতে কিন্তু আমাদের আলোচনার পরিসরটা আরেকটু বিস্তৃতি পায়। অনেক ধন্যবাদ। একদম কি কি বলবেন শ্রময়ী? হ্যাঁ, এইটা সেই আর কি স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্যর জায়গাটাকে একদম মানে এক জায়গায় এক মানে টোটালি হ্যাঁ একই কন্টিনিউয়ামে ফেলে দিয়েছে, আর আলাদা আলাদা কোনো ঠিক। কন্টিনিউয়াম গড়ে মানে তোলার আর কোনো প্রয়োজন হচ্ছে না। আহ, এটা আসলে মানে আমি এটাকে ঠিক মানসিক মানে স্বাস্থ্যের বা অসুস্থতার লক্ষণ হিসেবে মানে চিহ্নিত করতে চাই না, কারণ আহ, এই এই ধরনের জিনিস অনেক সময় যেটা হয়, সেখানে আমাদের ফুড প্যাটার্ন, আমাদের নিজের থেকে কি এক্সপেকটেশন, যে আমি কতটা খাবো, কতটা মানে খাবার খাবো, মানে হয়তো এখন যদি কোনো মডার্ন নিউট্রিশনিস্টের কাছে যাওয়া হয়, তারা তো বলবে সারাদিন ধরে আপনি 6টা মিল খান, 2 ঘন্টা অন্তর অন্তর ওনার মতনই ওই দুটো নকুলদানাটা বলবেন না, আমারও তাই মনে হয় রে। নকুলদানা সন্দেশ চানাচুর কোনোটাই বোধহয় বলবেন বলবেন না, কিন্তু হ্যাঁ। মানে 2-3 ঘন্টা অন্তর অন্তর ছোট্ট ছোট্ট মিল খেতেই বলা হয়। হ্যাঁ, হ্যাঁ। এবং এই যে দুপুরবেলায় খেতে বসে খুব অল্প ভাত, খুব অল্প সবজি এবং একটা ছোট্ট পিস মাছ, সেটা তো রেকমেন্ডেড এখন। সুতরাং আমি এটাকে না মানে ওই চট করে ওই দিকে ঠেলতে পারছি না। কিন্তু অসুবিধার জায়গাটা হলো যে উনি মনে করছেন যে সেটা যথেষ্ট নয়, এবং ওনার নিজেকে কোথাও একটা অসুস্থ মনে হচ্ছে, মানে ওনার মনে হচ্ছে যেটার যতটা জন্য আমার উনি একটা অ্যাপেটাইট দরকার। হেলথ হ্যাঁ। অ্যাংজাইটিতে হয়তো হ্যাঁ, ভুগছেন। এক্স্যাক্টলি। এবং সেই জায়গাটায় কিন্তু মানসিক যে আমরা বলছি যে অসুস্থতা না, তবে মানসিক স্বাস্থ্যের যে ব্যাঘাত ঘটছে, সেটা কিন্তু এটার জন্য ঘটছে। সেটা হলো একটা হেলথ অ্যাংজাইটি থেকে ঘটছে। আগে এটাকে আমরা হাইপোকন্ড্রিয়াসিস বা হাইপোকন্ড্রিয়াকাল বিহেভিয়ার বলতাম, যেখানে আমার মনে হতো যে একটা কোনো আমার রোগ রয়েছে এবং একাধিক ডাক্তার দেখেও আমি সেই রোগের কোনো নিরাময়ও হচ্ছে না, এবং যেন কেউ ঠিক করে বুঝতেও পারছেন না মানে যে আমার এটা আমার ডাক্তারদের প্রতি রোগ। অবিশ্বাস তৈরি হচ্ছে। ডাক্তারদের প্রতি অবিশ্বাস তৈরি হচ্ছে। আমি এক ডাক্তারের থেকে অন্য ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ কেউ যেন ঠিকভাবে সেই পাত্তাটাই দিল না, বুঝলো না। আমার একটা মানে গুরুতর রোগ আছে, সেইটাকে কেউ ঠিকঠাক ভাবে অ্যাজ ইফ পিন পয়েন্ট করতে পারলেন না। তো এক্ষেত্রেও হতে পারে যে সেইটা যেহেতু মানে কলার নিজের অসুবিধা না, তাই জন্য ওনাকে সেই জায়গাটা এনকোয়ার করা যায়নি। তবে এই যে টনিক খাচ্ছেন, বারবার সবাইকে বলছেন, সেখান থেকে একটা এই যে মানে ওনার স্বাস্থ্য নিয়ে যে ওনার একটা উদ্বেগ রয়েছে, এবং হ্যাঁ সেটা তো প্রকট নিশ্চয়ই। তবে যেটা অনুত্তমা বলেছেন যে ওনার টনিক ভালোই কাজ করছে এবং উনি তো খাচ্ছেন কুচকুচ করে, আর সেইটা করে আর 2-1জনকে বলে যদি আর সেটা নিয়ে উনি খুব বিচলিত না হন, বাড়ির লোকের একটু বিচলিত হওয়াটা বন্ধ
করলে আর আমার হয়তো মনে হয়, দেখা আমি জানি যাবে না যে তুমি কখনো কখনো এই তো তুমি খাচ্ছ বাড়ির লোকেরাও বলেন হ্যাঁ। তাতে ওনার বিরক্তি বাড়তে পারে। হ্যাঁ মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার না হয় দুপুরবেলাটা হয়তো তুমি যখন খেতে বসছো ততটা হয়তো খেতে পারছো না, আবার যদি তোমার পরে কখনো খিদে পায় খাবে, তোমারই তো আবার বাড়ি, ঠিক আছে। ওইটাকে হ্যাঁ, ফ্লেক্সিবল একদম, যদি করে একদম। দেওয়া যায়। এবং সেইটা মানে ওই আর কি, স্বাস্থ্যকর কিছু খাবার যদি সত্যি হাতের কাছে রাখা যায়, হ্যাঁ, যে তুমি তো দুপুরবেলায় কিছুই খাওনি, তাকে 2 ঘন্টা পরে আবার যদি একটু হয়তো মুড়ি আর শশাই দেওয়া হলো, হ্যাঁ, যে হ্যাঁ। তুমি এখন একটু এটা খাও মানে না। শ্রীময়ী প্র্যাকটিক্যালি নিউট্রিশনিস্টের জায়গাটায় আসছে কিন্তু, মানে যেহেতু সত্যি হেলথ, কারণ ও মাঝখানের গ্যাপগুলোতে উনি যে খাবারগুলো যেগুলো সুস্বাদু, কিন্তু শ্রীময়ী তার ইম্প্যাক্টটা নিয়ে একটু ভাবছে। আর একটা কারণ ফোন আমি এসছে ভাবছি এক্ষুনি যে আবার ব্লাড ভরপুর সুগার দানা, তৈরি হয়ে গেলে সারা কি সমস্যা। কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আমার মেয়ে 11 ক্লাসে পড়ে। আচ্ছা। ক্লাস 10 এ খুব ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, মানে যতটা ভেবেছি তার থেকেও ভালো রেজাল্ট করেছে। বেশ বেশ। ও এমনি স্টুডিয়াস নয়, তবে মনে হয় ইন্টেলিজেন্ট। হুম হুম এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, পড়াশোনার থেকেও আমার যেটা জানার ইচ্ছে বেশি, হুম ওর মধ্যে না ইচ্ছা শক্তিটা ক্রমশ কমে যাচ্ছে। হুম ইচ্ছা শক্তি বলতে সেটা আমি কিন্তু পড়াশোনা ওরিয়েন্টেড বেশি বলছি না। হুম। যেরকম ধরুন ও স্নান ক্রমশ কমছে, তাই মানে হুম। আগেও একদিন অল্টারনেটিভ ডেতে করতো, হ্যাঁ, মানে ও অকেশন এমনি, ও ধরুন খাওয়া বলছে যে এই খাবারটা আমি খেতে পারি, করে দাও বলে এক সময় যেটা বলে যে এই টিফিনটা তো তুমি দিতে পারো স্কুলে, তখন হয়তো আমি এটা পারতাম না, বাট যেই দিতে শুরু করেছি ওর আর ভাল লাগছে না। আমি দেখছি কি সবকিছুতেই ওর একটা মানে ভালো না আলস্য। লাগা। হ্যাঁ, ভালো রকম কিসে যে খুশি হবে নিজেই বুঝতে পারছে না। হ্যাঁ, এই জিনিসটা। আর হ্যাঁ আর একটা আমি বুঝি যেটা হ্যাঁ। ও লক্ষ্যেও বলেছে, আমার বাবা মা প্রেশার দেয় না ঠিকই, কিন্তু মানে ওর পড়াশুনো বা ফিউচার নিয়ে একটা ওর নিজের কিন্তু একটা উদ্বেগের কিছু জায়গা গোল বা থাকে। কিছু আছে, আচ্ছা সেটা আচ্ছা। নিয়েও ওর হতে পারে কোন রকম হ্যাঁ, সমস্যা হ্যাঁ, আছে, আমার হ্যাঁ। মনে হয় এটা। আপনি একটু সঙ্গে থাকুন, শ্রীময়ীর কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ শ্রীময়ী বল একটু। আমার দু একটা প্রশ্ন রয়েছে, আমাকে একটুখানি বলুন যে বাড়িতে কারুর থাইরয়েডের হিস্ট্রি আছে? ওর আমি থাইরয়েড, ওর এমনি পলিসিস্টিক ওভারি, আচ্ছা, কিন্তু আমি ওর থাইরয়েড আমি চেক করিয়েছি, আচ্ছা, বারবার চেক করিয়েছি, কোনো মানে পাওয়া ঠিক আছে, যায় না। অসুবিধা নেই। আচ্ছা, না। ঠিক আছে। বাড়িতে কারুর আছে থাইরয়েডের হিস্ট্রি? খুব সামান্য আমার আছে, আচ্ছা খুব সামান্য, একদম 1-2.5 থাইরোনম আমি খাই। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে আরেকটা কথা বলুন, এই যে আপনি বলছেন যে আগেও হয়তো অল্টারনেট ডেতে চান করতো বা কিছু, সেটা এখন আরো হয়তো কমে যাচ্ছে, 3 দিন, এইটার জন্য 4 দিন। ও, হ্যাঁ, এইটার জন্য ও নিজে কি বলে, মানে কারণটা এটাকে কি নিয়ে ও দেখায়? ও হ্যাঁ। কি বলে করবো যে মানে না, ও ভাবেও পড়বে কিন্তু আজকে পড়ে উঠতে পারে না। আচ্ছা আচ্ছা, সময় কি একটু বেশি লাগে কাজের ক্ষেত্রে, একটু না খুঁতখুঁতে না না, বেশি? ভীষণ তাড়াতাড়ি, পারলে রাত্রিরে উঠে আসে একদম। বেশ বেশ আচ্ছা, বেশ। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ এই ফোনটার জন্য, কারণ আমরা যে দিকটা নিয়ে কথা বলছি তাতে এটাও আমাদেরকে কোথাও একটু সাহায্য করবে। শ্রীময়ী আরো একটা ফোন আছে, আমরা একটু নিয়ে নিই, তারপরে উত্তরে আসি। কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি কি হ্যাঁ অনুপমা অনুপমা ম্যামের বলছি। সাথে কথা? বলছেন? হ্যাঁ হ্যাঁ এই তো বলুন। হ্যাঁ, হ্যাঁ নমস্কার ম্যাম, নমস্কার। আমি ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ। আপনার সাথে আমার জাহ্নবীর বসন্ত উৎসবে দেখা হয়েছিল আচ্ছা 2-3 আচ্ছা বছর আচ্ছা আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমার খুব ইচ্ছে ছিল এই প্রোগ্রামটায় কথা বলার। আমি থ্যাংক ইউ ভাই। ছোট থেকে ক্লাস 6-7 থেকে প্রোগ্রামটা দেখি, মানে খুবই ভালো লাগতো। আচ্ছা তারপর তো সময় হয় না, হঠাৎ আজকে খুললাম, বাড়ি হ্যাঁ। আছি, এখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা আমার খুব ভালো লাগলো আজকের টপিকটা থেকে। আবার আমার একটু কিছু প্রশ্ন আছে ম্যামের হ্যাঁ কাছে, হ্যাঁ সেটা হ্যাঁ, করবো? শুনছেন শ্রীময়ী? হ্যাঁ নিশ্চয়ই, বলুন ভাই, হ্যাঁ শুনছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি যখন ক্লাস 12-এ পড়তাম, 12 অব্দি, মানে আমার একটা ওভারওয়েট হয়ে যাচ্ছিলাম। আস্তে আস্তে মানে গিয়ে আমি হঠাৎ মানে 12-এর পরীক্ষার পরে বাবার সাথে ডায়েটিশিয়ানের কাছে যাই। তো তখন ওয়েট মেশিনে ওঠার পরে স্কেলটা যায় 102 কিলোগ্রাম। এবার তারপরে উনি আমাকে ডায়েটটা দেন। তো তখন আমি 1 মাস চেষ্টা করি, 1 মাস 2 মাস কিছুটা, তখন যেহেতু ওবেসের দিকে চলে যাচ্ছিলাম, তাতে কিছুটা কমেও, মানে প্রায় 8-9 কিলোগ্রাম কমেও। তারপরে আবার ছেড়ে দিই। এবার তারপরে আবার কলেজে কিছুদিন পরে আবার আমি অন্য একজন ডায়েটিশিয়ানের কাছে যাই, সেটা আমি নিজের থেকে, আমি নিজে
মানে সেটা নিয়ে খুব কনসিয়াস, কিন্তু আবার আমি খুবই খেতে ভালোবাসি, তাই ঠিক করে উঠতে পারতাম না। এবার কোনো একজনের আন্ডারে মানে প্রেসারে না থাকলে যেন জিনিসটা ঠিক কথা। ডায়েটটা হয়ে উঠবে না। এবার তারপরে আমি নিজেই আরেকজনের কাছে কনসাল্ট করি, তো তার কাছে থেকে এখন আমার ওয়েটটা এসছে 72 কিলোগ্রামে। ওকে। এবার আমি নিজেই ডায়েটটা করি। এবার মানে যখন আমি মোটা হয়ে যাচ্ছিলাম তখন সবাই বলতো যে তুই এত মোটা হয়ে যাচ্ছিস, মানে এমন মানে আরে ভালো লাগতো না, এমন এমন কথা বলতো। এবার তারপরে আমি একটা জিনিস দেখলাম যে ডায়েটিশিয়ানের কাছে যাওয়ার পর আমি এতটাই ওভার কনসিয়াস হয়ে গেছি যে আমি কতটা রোগা হলাম, আমার কোন সাইজের জামাটা গায়ে হচ্ছে, মানে এখন আমি নিজে খুবই হয়েছি। এবার লাস্ট এখন আমার আইডিয়াল ওয়েট হচ্ছে 69 কিলোগ্রাম। এবার আমার মানে আমি যেটা বললাম যে এতটা খেতে ভালোবাসি, মানে যখন ডায়েটিশিয়ানের কাছে ডায়েটটা নিয়ে আসছি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ, এসে ধরুন 7 দিন খুব করছি, তারপরেই আবার রাস্তায় বেরোলে কিছু একটা খেতে ইচ্ছা করছে। আর যখন পড়াশোনার একটা খুব প্রেসার আছে, মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছি, মানে পড়তে পড়তে মানে যখন মানে বেশি পড়ছি, তার সাথে ওই এদের যেরকম আগের কলার বন্ধু বলছিলেন কখনো চানাচুর খেয়ে নিচ্ছি, ক্রিম বিস্কিট এনে খেয়ে নিচ্ছি, তারপর আমার নিজেরই আবার খুব খারাপ লাগছে যে আমি যে মানে খরচ করছি, ডায়েটটা করছি, মা আমার জন্য কষ্ট করে আলাদা রকম রান্না করছে, আবার এরকম হয়ে যাচ্ছে। আর একটা জিনিসও বলবো ম্যাম, মানে তখন একসময় লোকে বলতো যে তুই এত মোটা হয়ে যাচ্ছিস, একটু কমা একটু কমা, কিন্তু এখন যে আমি কমের দিকে প্রায় এসেই গেছি মোটামুটি জায়গায়, কিন্তু এখন আমার যখন ডায়েটে ভাত থাকছে না কি ভাত খুব কম খাচ্ছি, তখন সবাই বলছে এই তুই কেমন চেহারা করেছিস, এই তুই ভাত খাচ্ছিস না, বাঙালির ছেলে ভাত খাবি না, মাছ বুঝতে খাবি না, পেরেছি, একদম তখন একটা বিশাল প্রেসার খারাপ লাগছে। এই সব মিলিয়ে ম্যামের যদি একটু ভিউজটা দেন, আর অসংখ্য ম্যামের যদি ধন্যবাদ। কিছু প্রশ্ন নিশ্চয়ই থাকে। নিশ্চয়ই। হ্যাঁ। তোর কি কোনো প্রশ্ন প্রশ্ন? না, নেই, প্রশ্ন হ্যাঁ, নেই। কিন্তু এটা তাহলে নিয়ে আপনি আলোচনা আমাদের করবো। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ এই ফোনটার জন্যও, যদিও দুটো ফোনে দুভাবে আমাদের শরীর এবং মনের সম্পর্কের কথা কিন্তু প্রায় উঠে এলো শ্রীময়ী। একদমই আমরা কি তাই। আগের ফোনটার উত্তরটা হ্যাঁ, দিয়ে আগে তারপরে দিয়ে এটায় নিই, আসি? তারপরে হ্যাঁ, এটায় হ্যাঁ, আসি। বল। আচ্ছা, তো প্রথমজন যিনি আমাদের কলার বন্ধু ফোন করলেন, ওর মেয়ের সম্বন্ধে কথা বলছিলেন, এবং মানে ওনার মনে হচ্ছে কোথাও যেন সচেতনতার একটু অভাব হয়েছে, একটু উদ্যোগের অভাব ঘটেছে। এবার ক্লাস মানে 10-এর পরে 11 থেকে মানে উনি এখন এটা একটু বেশি দেখছেন। সাধারণত এটা হওয়ার খুব কথা নয়, কারণ এই সময়টা যেই মানে এজ গ্রুপে আপনার মেয়ে পড়ে, সেই এজ গ্রুপ বরঞ্চ আর একটু বেশি স্বাস্থ্য, সৌন্দর্য এই সবটা নিয়ে একটু বেশি সচেতন থাকে। সুতরাং এই যে ও মনে করছে করব বলে যে করতে পারছে না, আমার ওটার জন্য একটু মনে হলো যে থাইরয়েডের কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারণ এরকম একটা লেথার্জি কিন্তু খুব টিপিক্যালি এই ক্ষেত্রে দেখা যেতে পারে। তো যেহেতু আপনি বলছেন যে একটা অর্গানিক যে কারণটা আছে সেটা মোটামুটি রুল আউট করা গেছে, কিন্তু পলিসিস্টিক ওভারি ওর যে সমস্যাটা আছে সেখান থেকেও কিন্তু এটা হতে পারে। হ্যাঁ, এবং এটাকে সত্যি যদি মানে ট্যাকেল করতে হয়, তাহলে কিন্তু রেগুলার বেসিসে এক্সারসাইজ আর অ্যাক্টিভিটি লেভেল বাড়াতে হবে। মানে এটা একটা মেজর জায়গা যে মানে যত লেথার্জি বেশি আসবে, তত অ্যাক্টিভিটি লেভেল বাড়ালে সেই জায়গাটাকে আমরা আর কি মোকাবিলা করতে পারবো। তাহলে এইখানে এটা মানে মানসিক স্বাস্থ্যের দিক থেকেও, শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও, মানে যে কোনো সুস্বাস্থ্যের দিক থেকে ইনফ্যাক্ট এই জায়গাটা কিন্তু একটা মানে প্রাথমিক লেভেলে ইন্ট্রোডিউস করা যেতে পারে ওর কাছে। হ্যাঁ, এবং মানে বেশিক্ষণ না, ওই 20 মিনিটস বা 30 মিনিটস কিছু একটা মানে একদম ভীষণ ব্রিস্ক ওয়াকিং হোক বা মানে ঘাম ঝরিয়ে কোনো একটা এক্সারসাইজ হোক, সেইটা একটা দেখার দরকার রয়েছে। এবং এই যে মানে আমাদের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, আর সেইটার মধ্যে আমাদের হাইজিনটা যে একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেইটা আস্তে আস্তে কনভারসেশনসের মধ্যে বারবার নিয়ে আসা দরকার। বকে না, ঘ্যান ঘ্যান করে না, ন্যাগ করে না, এইটাকে বলতেই মানে হবে যে নিজের কাজটা যদি নিজে করতে মানুষ শুরু করে, মানে এরকমও হতে পারে যে অন্তর্বাসটা চানের পরে তুমি নিজেই কাচবে এবং সেটা কেউ কেচে দেবে না। হয়তো বাড়িতে ওয়াশিং মেশিন যখন চলছে, অন্য সবার সব জামা কাপড় সেখানে দেওয়া হচ্ছে, কিন্তু অন্ততপক্ষে অন্তর্বাসটা কেচে নিজে মেলে রাখো, সেটাকে নিজে তুলে নিজের কাজটা নিজে করো। এই যে বারবার করে খুব মন জুগিয়ে চলার যদি একটা জায়গা তৈরি করে দেওয়া হয় বাড়ির পরিসর থেকে, তাহলে কিন্তু এই উদ্যোগটা ক্রমশ কমতে থাকবে, ঠিক কথা, এবং সেইটা এটাকে রিইনফোর্স করে দেবে। সেইটা খুব ভালো হবে না। আর মানে যদিও ও এখন সত্যি ক্লাস 11-এ পড়ে এবং একটু ইন্ডালজ করারও ওকে টাইম, কারণ যেটা আপনি বলছেন যে ও যথেষ্ট ইন্টেলিজেন্ট, হয়তো সেই হিসেবে
আর বাদবাকি জায়গাটার মধ্যে অতটা মানে আপনারাও প্রেশার দেন না, কিন্তু ইন্টেলিজেন্ট বলেই ইউ হ্যাভ টু স্টার্ট অ্যাপিলিং টু হার ইন্টেলেকচুয়াল সাইড। রাইট মানে এইখানে ওর মানে ওর যে বুদ্ধিটা রয়েছে, ওর নিজের বুঝটা যে এবার আস্তে আস্তে ওকে বুঝতে হবে, কারণ কোথাও কিছু হ্যাবিট ফরমেশনেরও তো ব্যাপার হ্যাঁ, থাকে, এবং কোথাও এবং একটা এগুলো সময়- লাইফস্টাইল হ্যাঁ, চেঞ্জেস মানে আর এই কি। যে ধর তুই যেটা বলছিস হয়তো ইন্টেলেকচুয়াল জায়গাটা ঠিকভাবে উদ্দীপিত হচ্ছে না বলেও একটা ঝিমিয়ে হতে যাওয়া পারে, হতে চলে পারে তো, আসতে পারে। হ্যাঁ। আর কি কি কারণে আমাদের মানসিক স্বাস্থ্য ঝিমিয়ে যায় তার নানান দিক নিয়ে শ্রীময়ীর সঙ্গে ফিরবো একটা বিরতির ওই পারে, এবং এই যে এক্ষুনি যে কলার বন্ধু ফোন করেছিলেন ডায়েট করা এবং করতে না পারা নিয়ে তার দ্বন্দ্ব, সেই সমস্ত উত্তর নিয়ে ফিরছি, কোথাও যাবেন না, এক্ষুনি আসছি।